হাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। নতুন একটা ভিডিও। এটা হচ্ছে পুজোর কিছু আমাদের বুকিংয়ের ব্যাপারে। তো এই ব্যাপার নিয়ে চলে এলাম আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আসুন ভেতরে, তারপর আমি বলছি কীভাবে কি আছে না আছে প্রত্যেকটা কথা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। চলে আসুন ভেতরে। আমি বলবো ক্যামেরাম্যানকে পুরো বিল্ডিংটাকে দেখিয়ে দিতে। হ্যাঁ, কি বলছিলাম আমরা, এই ভিডিওটা কিসের জন্য হচ্ছে? ভিডিওটা পুজোর বুকিংয়ের ব্যাপার নিয়ে হচ্ছে। আর কিছু কিছু ভিডিওর মাধ্যমে আমাদের কিছু আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখলাম কিছু অংশ আমাদের যেটা বলা হয়নি, কেননা কাস্টমাররা বারবার জিজ্ঞাসা করে, সেই সব ব্যাপার নিয়েও আমরা আলোচনা করব বা আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা বলার চেষ্টা করব। এদিকে চলে আসুন। এদিকে আসতে এত গরম পড়েছে, সবথেকে বড় কথা এত 2-3 দিন ধরে এত গরম পড়েছে, গরমের মধ্যে থাকা যাচ্ছে না আর কি, এত লেভেলে গরম পড়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই ভিডিও পুজোর বুকিং অলরেডি আমাদের এই ভিডিওর মাধ্যমে স্টার্ট হয়ে গেল। আজকের পর থেকে যারা যারা পুজোর জন্য মানে বুকিং করতে চাও, যারা পুজোর জন্য রুম বুকিং করতে যাও, তাদেরকে বলে দেবো পুজোর আর বেশি দিন বাকি নেই। অলমোস্ট প্রায় 15 থেকে 16 দিন আর বাকি আছে পুজোর। তা পুজোর জন্য যদি আপনারা রুম বুক করতে চান, তাহলে আপনারা তাড়াতাড়ি করে রুম বুক করুন। নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে রুমটা বুক করতে পারেন। আর সবথেকে বড় কথা কি, সবথেকে বড় কথা হচ্ছে এই বুকিংয়ের জন্য আগে থেকে আমরা অ্যাডভান্স নিচ্ছি 50%। আগে থেকে অ্যাডভান্স নিচ্ছি আমরা 50%। কিরম প্রাইস থাকবে? প্রাইস থাকবে হচ্ছে যদি 24 আওয়ার্স, মানে আমাদের 12টার সময় চেকিং টাইম, পরের দিন 11টার সময় চেকিং টাইম। এখনও অবধি চেকিং টাইমটা আমাদের চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে, খুবই তাড়াতাড়ি চেঞ্জ হবে বলে আপনাদের ভিডিওর মাধ্যমে বলা হবে। এই 12টার সময় চেকিং টাইম, পরের দিন 11টায় চেক আউট টাইমের মধ্যে যদি এই টাইমের মধ্যে ফুল ডে আপনারা কেউ যদি রুম নিতে চান, সেটার ক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 2200 টাকা। সেটার ক্ষেত্রে পড়বে হচ্ছে 2200 টাকা। আপনারা যদি ডে আউট চেক আউট করেন, ধরুন 12টার সময় এলেন, সন্ধ্যে 6টার সময় চেক আউট করেন, সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে? এবার তার মধ্যেও যদি ধরুন কারো 2-3 ঘন্টার জন্যও লাগে, আর কারো 2-3 ঘন্টার জন্য রুম লাগে, সেই ক্ষেত্রে আমাদের পড়বে হচ্ছে 1200 টাকা। 3 ঘন্টার জন্য আমাদের রুম প্রাইস হচ্ছে 1200 টাকা, অনলি ফর পুজোর দিনগুলো। মানে হচ্ছে আমাদের পুজোর দিন পঞ্চমী থেকে স্টার্ট হচ্ছে আপ টু দশমী অবধি। এই কটা দিনের জন্য রেটটা এতটা বেশি থাকে। হ্যাঁ, যত তাড়াতাড়ি আপনারা বুকিং করবেন তাহলে এই অ্যামাউন্টে বুকিং পাবেন। এবার যত লেট হবে আপনাদের বুকিং করতে, তাহলে কিন্তু এই রেটটা কিন্তু ফিক্স না। এই কটা দিনের জন্য এই রেট ফিক্স না। বারবার একই কথাই বলছি যে এই কটা দিনের জন্য আমাদের যে রুম প্রাইসে যেটা থাকছে, সেটা হচ্ছে যেটা ভিডিওর মধ্যে বলা হচ্ছে সেটা একরকম প্রাইস হচ্ছে। এবার যত দিন এগিয়ে আসবে তত দেরি করে যদি আপনারা বুকিং করেন, আমার কাছে রুম যদি আরও কমে যায়, মানে আরও কম থাকে, তখন কিন্তু আমাদের এই রেটটা কিন্তু আরও বেড়ে যাবে। তখন আমাদের ফিক্স রেট এইটার ক্ষেত্রে এই কটা দিনের মধ্যে আমাদের কিন্তু কোনো ফিক্স রেট নেই। এই রেটটা কেন বললাম? এই রেটটা হচ্ছে যত তাড়াতাড়ি আপনারা বুকিং করতে পারবেন তাহলে এই রেটটা পাবেন। না হলে যত দেরি করে বুকিং করবেন, ধরুন সাপোজ কালকে পঞ্চমী, আজকে আপনারা রুম বুকিং করছেন, দেখছি যে আমার কাছে রুম 2 থেকে 3টে রুম আর আছে, তখন কিন্তু রেট কিন্তু আরও হাই হবে। এখানে রেট হাই কমের ব্যাপারটা হচ্ছে দিন অনুযায়ী, বুকিং অনুযায়ী। ঠিক আছে? সেই ক্ষেত্রে বলছি যদি তাড়াতাড়ি করে বুকিং করতে লাগে, তাহলে নিচের নাম্বারে ফোন করবেন, ফোন করে বুকিং করুন। আর বুকিং করার পরে আমরা যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা 50% আমরা অ্যাডভান্স নেবো। আর যেদিনকে আপনাদের চেকিং টাইম করবে বা চেকিং টাইম লিখে আমার হোয়াটসঅ্যাপ করবেন, ওই টাইমে এসে যখন চেকিং করবেন সেই টাইমে ফুল পেমেন্ট আপনাদের করতে হবে। এইটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে পুজোর মধ্যে উইদাউট ফুড, মানে আমাদের যেরকম ইনক্লুডিং লাঞ্চ থাকে, পুজোর মধ্যে কিন্তু পুজোর কটা দিন আমাদের উইদাউট ফুড। তাহলে কি আপনারা ফুড পাবেন না? নিশ্চয়ই পাবেন। সেটার ক্ষেত্রে কি হয়? সেটার ক্ষেত্রে আপনাদের আমাদের এখানে নর্মালি যেরকম মেনু কার্ড থাকে, সেরকম নর্মালি মেনু কার্ড থাকবে, আপনারা দেখে অর্ডার দিতে পারবেন। কিন্তু ইনক্লুডিং কিছু থাকবে না এই পুজোর কটা দিন, শুধু অনলি ফর রুম রেন্ট। বারবার একই কথা বলছি, শুধু অনলি ফর রুম রেন্ট উইদাউট ফুড। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন, কেন অনেক কাস্টমার বুঝতে ভুল করে, জিজ্ঞাসা করে দাদা এরম ব্যাপার আছে, এই ব্যাপার। আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে উইদাউট ফুড এই কটা দিনের জন্য। দশমীর পর থেকে আবার নর্মাল প্রাইস যেরকম শুরু হওয়ার সেরকম শুরু হবে, আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে, বেশিরভাগ কাস্টমারদের যেটা প্রবলেম হচ্ছে যে অ্যাড্রেসটা কীভাবে আমরা যাব। দেখুন, আমাদের এই গেস্ট হাউসটা হচ্ছে রুবির মোড় থেকে, রুবির সিগন্যালের মোড় থেকে, তার পরের স্টপেজ হচ্ছে অভিষিক্তা কালিকাপুর বাস স্টপ। ওখান থেকে আমাদের যে লিঙ্ক আছে, লোকেশান আছে, ওটা অন করবেন। অন করলে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের গেস্ট হাউসের সামনে চলে আসতে পারবেন। আর এই ভিডিওর নিচে দেখবেন পুরো বুকিং নাম্বার যেরকম দেওয়া আছে, সেরকম অ্যাড্রেসটাও দেওয়া আছে, আপনারা অ্যাড্রেস ফলো করুন। হ্যাঁ, যদি তারপরে আপনাদের চিনতে অসুবিধা হয়
তাহলে আমাকে কল করতে পারেন, আমি আরোভাবে ডিটেলস বলে দেবো আপনাদের। হাওড়া থেকে আসতে পারেন, যেখান থেকে খুশি আপনারা আসতে পারেন, শুধু আপনাদের বলে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কিছু চিনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় আমাকে কল করে নেবেন, আমি আরও ডিটেলস আপনাদের বলে দেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে বুকিং করার, যেরকম বললাম এখন পুজোর আগে যেরকম নর্মালি বুকিং আমাদের হচ্ছে একদিন আগে আমাদের অ্যাডভান্স করে বুকিং করতে হয়। আর পুজোর বুকিং যত তাড়াতাড়ি পারবেন করে নেবে, আর তাড়াতাড়ি করে পুজোর বুকিং করুন, কেন আমাদের অলরেডি কিন্তু বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে। আর আজকে থেকে আপনাদের জন্য বুকিং নেওয়া স্টার্টটা করলাম ভিডিওর মাধ্যমে, নাহলে আমাদের যা পার্সোনাল যারা গেস্ট আছে তাদের অলরেডি বুকিং নেওয়া টুকটাক করে আমরা স্টার্ট করে দিয়েছি। এবার যদি বুকিং করতে হয় তাড়াতাড়ি করে বুকিং করুন। এই গেস্ট হাউসে যদি আপনাদের রুম লাগে, রুমের পিকচার এই ভিডিওর মধ্যেই পুরো আপনারা পেয়ে যাবেন, দেখে নেবেন রুমের কোয়ালিটি কী আছে না আছে, আপনারা আলাদা করে কিছু বলতে হবে না। আমার যারা কাস্টমার ইউটিউব থেকে যারা আসছে তারাই জানে যে আমাদের রুম কোয়ালিটি কীরকম আছে, আমাদের খাবার দাবার কীরকম আছে, A to Z তারাই জানে। আর আমি এই ভিডিওর মাধ্যমে রুমটাও আমি আবার একবার দেখিয়ে দেবো। আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে পুজোর মধ্যে আমাদের এতটা চাপ থাকে, পুজোর মধ্যে আমাদের এতটা যেহেতু চাপ থাকে, তার মধ্যে যদি কোনো কিছু আমাদের তরফ থেকে কোনো কিছু ভুলভ্রান্তি যদি হয়ে যায়, হ্যাঁ হয় এই ধরুন একটা চা দিতে বললো বা যদি একটা জলের বোতল দিতে হলো, এত কাস্টমারের একটা ভিড় থাকে বা এত কাস্টমারের একটা গ্যাদারিং থাকে, একটু হয়তো লেট হতে পারে বা হয়ে যেতে পারে। আমি সেটাই চেষ্টা করবো যে 100% যেন এই জিনিসটা না হয়, আমি সেটাই চেষ্টা করবো। কেননা দেখুন, আমি তো এটা বলতে পারি না যে মানে একদম 100% আমি সার্ভিস দিতে পারি, আমি চেষ্টা করি 99% সার্ভিস দেওয়ার। আর আমি সেটাকেই পুজোর সময়ও বজায় রাখবো, যেরকম নর্মাল আমার সার্ভিস থাকে সেরকমভাবে আমি বজায় রাখবো। আর আপনারা প্লিজ কাইন্ডলি সবাই পুজোর টাইমে সবাই ডকুমেন্টসটা ক্যারি করবেন। আর ফোনে থাকলে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন পরিষ্কার একদম ক্লিন ফটো থাকে, ব্যাক টু ব্যাক ফটো থাকে, তাহলে আমাদের কিন্তু অ্যালাউ। আর আমাদের বয়স আগে যেটা বলেছিলাম 18 বছর 7 মাস, 18 বছর 7 মাস হচ্ছে আমাদের কিন্তু স্টার্টিং বয়স লাগে, তার নিচে কিন্তু আমরা অ্যালাউ করি না, ঠিক আছে? আর নেক্সট ভিডিও আমরা কবে কী দেবো না দেবো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে ওয়াচ করতে থাকবেন। আর যারা যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, যা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক শেয়ার কমেন্ট, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব কেন বারবার বলি আপনি করে রাখুন, নেক্সট যখন ভিডিও আপনাদের কাছে দেওয়া হয় তার মধ্যে আপনারা নিজেরা দেখতে পারবেন যে আমাদের নেক্সট ভিডিও কী আসছে না আসছে, ঠিক আছে? আমার এই অবধি কথা বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বেশি 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 করে বুকিং করুন, আর শেয়ার কমেন্ট আর লাইক এই জিনিসটা বলুন। আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি, আশা করি আমি আরও আপনাদের থেকে ভালোবাসা পেলে আমি আরও ভিডিও করবো, আরও ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। আমার নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, সে মানে শুরু হওয়ার কথা চলছে, এখন দেখাশোনা চলছে আর কি। আমরা পেলে ওরও ভিডিও আমরা দেবো, আবার নতুন কোথায় গেস্ট হাউস আমাদের ওপেন হবে না হবে সব কিছুই আমরা দেবো। এবার ঠিকঠাক জায়গায় ভালো জায়গায় ঠিকঠাকভাবে জিনিস যদি না পাই আমি কিন্তু নিই না, কেন আমি চাই যে আমার প্রথম হচ্ছে আমার গেস্টের সেফটি। আমি আমার গেস্টের সেফটি দিতে পারলে গেস্ট আমার কাছে সারা জীবন আমার কাছেই থাকবে। সেই কারণে আমি প্রপার্টি খুঁজি, একদম এমন এমন জায়গায় আমি প্রপার্টি খুঁজি যেখানে হচ্ছে আমি গেস্টকে ফুললি সেফটি দিতে পারবো, ফুল সিকিউরিটি ফুললি সেফটি দিতে পারবো। সেই জায়গায় আমরা প্রপার্টি নেওয়ার চেষ্টা করছি, খোঁজাখুঁজি চলছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গুড নাইট।